আজকে ছুটির দিন আর ছুটির দিনে কি করলাম আপনাদের মাঝে শেয়ার করব। এই তো সকাল থেকে শুরু হয়ে গেছে আমার রান্নার কাজ। তো সকাল সকাল ভাত তেলানি করে খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আর ছুটির দিনে তো একটু কাজ বেশি হয়, কাপড় ধোয়া, রান্না করা, আর একটু বেশি রান্না করতে হয়। তো যাই হোক, ভাবলাম সকাল সকাল ভাত তেলানি করে খাবো সবাই মিলে। তো ডিম চপ করে নিলাম, আর একটু ভুড়ির ভাজা ছিল, এটা একটু গরম করে নিচ্ছি। এটা দিয়েই আমরা সকালের নাস্তা করে নিব। তো ভাত তেলানি কার কার প্রিয় অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকে ছুটির দিন, উঠতে একটু লেট হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এই কারণে আরও আমার রান্নার কাজের ঝামেলা হয়ে গেছে। তো যাই হোক, এখন ভাত তেলানি করে খাবো, তারপরে রান্নার কাজ শুরু করে দিব। তো এখন ভাত খাবো। তো মনে হলো যে ফ্রিজে একটু ভুড়ির ভাজি ছিল, তো ভুড়ির ভাজিটাও একটু গরম করে নিচ্ছি। হয়তো অনেকেই বলবেন যে আলুর ভাজি না ভুড়ির ভাজি, তো আমি ভুড়ি আলু দিয়েই রান্না করছিলাম। আর আলু দিয়ে ভুড়ি রান্না করলে আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আলু দিয়েই ভুড়ি রান্না করছি। আর ভুড়ির ভাজি দিয়ে গরম গরম তেলানি হলে কিন্তু অসাধারণ লাগে, খেয়ে দেখবেন। তো এখন আমি গরুর মাংসগুলো কেটে নিব, আর গরুর মাংস রান্না করব। আর ভাবতেছি ডিম দিয়ে আলু ঝোল করব। আর আমার বাবাটা ডিম খুব প্রিয়, মানে ডিম খুব পছন্দ করে। আর গরুর মাংসতে একটু নতুন আলু দেব আর কি। তো দেখেন, আমি নতুন আলুও কেটে নিছি 4 ফালা করে, এটা দিয়ে আমি গরুর মাংস রান্না করব। আর এই তো দেখেন, পেঁয়াজগুলো আমি কেটে নিছি। তো এত পরিমাণ আমার চোখ জ্বলতেছে, তো আমি অনেক কান্না করলাম পেঁয়াজ কাটার জন্য আর কি। তো যাই হোক, নতুন পেঁয়াজ তো এই কারণে অনেকটাই মানে ঝাঁজ উঠতেছে। এখন আমি মাংসগুলো মেখে দিব, মানে মেখে রান্না করতেছি। তো যাই হোক, এখানে গ্যাসের চুলা নাই, কারেন্টের চুলা রান্না করব। এখন আমি বগুড়াতে আছি, কিন্তু বগুড়াতে মনে হচ্ছে শীত একটু বেশি। তো যাই হোক, আমার মাংস এই তো দেখেন রান্না হয়েই যাচ্ছে, রান্না করব। আর এই ফাঁকে আমি একটু গোসল করে নিই। তো রান্নাটা চড়িয়ে আমি গোসল করে নিলাম। এই তো দেখেন, আমার রান্নাও শেষ, গরুর মাংস রান্না শেষ। এখন আমি ডিম দিয়ে আলু ঝোল করব। এই তো দেখেন, আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এখানে ওই তো রান্নাঘরে লাইন নেই, এই কারণে আমি চেয়ারে রেখে রান্না করতেছি, একটু সমস্যাই হচ্ছে রান্না করতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন, যারা ফলো করেন নাই এখনও তারা একটু ফলো করে নেবেন। সবার জন্য আমার মন থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ।